হ্যালো, কি খুব ব্যস্ত? আপনি কল করেছেন কেন? আপনার খোঁজ নিতে। কেমন আছেন? কি নিয়ে কাটছে সময়? আপনার লজ্জা করে না? হ্যাঁ, থাপ্পড় খেয়েও কি আপনার পেট ভরেনি? আপনাকে আরো অপমানিত হতে ইচ্ছে করছে? আপনার অনেক রাগ না? এই জন্যই কিন্তু আপনাকে আমার খুব ভালো লাগে। আপনি আমাকে ফোন দিবেন না। কেন? ফুল টাইম হাউস ওয়াইফ হওয়ার ডিসিশন নিয়েছেন নাকি? আর চাকরি করবেন না? এটা আমার ব্যাপার, আপনাকে মাথা ঘামাতে হবে না। আপনার জন্য মাথা আমার এমনিতেই ঘামে। আমি এখন রাখবো। ওয়েট 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 অন্য কোথাও চাকরি করতে গেলে কিন্তু এই কোম্পানি থেকে আপনার নামে খারাপ রিপোর্ট যাবে। আমি সেটা ব্যবস্থা করব। গো টু হেল, স্টুপিড। এই যে মিস্টার, আমাকে নিয়ে যে এভাবে খোলা হাওয়ায় রিকশায় ঘুরছেন, আপনার কাজের ক্ষতি হবে না তো? জি না। এগুলো নিয়ে ভয় পাচ্ছ কেন? ভয় তো আর এমনি এমনি পাই না। ভাবছিলাম মা আর মুন্নি। আরে ওরা তো এমনই। যাই হোক, আর তোমার তার এত কথা শোনা লাগে না, তাই তোমার কাছে সবকিছুই নর্মাল লাগে। আমার এত কথা শুনতে ভালো লাগে। ওদের কথা শোনার দরকার নেই। হ্যাঁ, এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বের করে দেবে। আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে আর আমি শুনবো না? না, যে কান আমি বন্ধ করবো কি করে বলো তো? মানে ওরা যদি আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে তাহলে তো আমার কানে আসবে। তুমি আমাকে এগুলো আগে বলোনি কেন? আগে বলিনি কারণ বিয়ের পর থেকে দেখছি তুমি তোমার পরিবারের লোকজনকে আর তোমার কাজকে বেশি প্রাধান্য করো। তাই বলে তুমি আমাকে বলবে না? খুব ভয় হয়। এই যে শাসা তো ভয় পায় না। শাসা কি করে ভয় পাবে? ও অনেক সাহসী মেয়ে, আমি ওর মতো এত সাহসী। ভাই ভাই রাখেন। দেখি ভাড়াটা দাও তো। এই আমি ভাড়া দেবো কেন? আমি মানি ব্যাগ খুলে রেখে আসছি। তুমি অফিস থেকে। সরি। তুমিও না।